জঙ্গলের ভেতরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান সম্পদ, রয়েছে সুড়ঙ্গ, বিরাট অদ্ভুত বৃক্ষ এবং কুয়ো সহ সেনাঘাটি। লালমাটির বাঁকুড়া জেলা মানেই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান ইতিহাস। বিষ্ণুপুর শহরের ইতিহাস হয়তো সকলেই জানেন আপনারা, কিন্তু জানেন কি বিষ্ণুপুর থেকে বেশ কয়েকশো কিলোমিটার দূরে বাসুদেবপুর চাতাল, যা এরোড্রোম নামে পরিচিত, এই জায়গাটার ইতিহাস জানলে চমকে যাবেন আপনিও। রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হওয়া রানওয়ে, সৈন্যঘাটি, ব্যবহার করা হতো কুয়ো। এছাড়াও অনেক কিছুই আজও অক্ষত রয়ে গেছে বাসুদেবপুর এরোড্রোম চাতাল এলাকায়। বর্তমান সময়ে কোনো কংক্রিটের দেওয়াল বলুন বা রাস্তা 1 বছরের বেশি টেকসই করে না, বিশেষ করে সরকারি কাজে। 1 বছরের মধ্যে দেওয়ালে বা রাস্তায় ফাটল দেখা যায়। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হওয়া যুদ্ধজাহাজ সহ পণ্য লুকিয়ে রাখার যে রানওয়ে তৈরি হয়েছিল, সেই রানওয়ে ছাড়াও আজও অক্ষত রয়ে গেছে সেনা ছাউনি এবং বড় বড় কূপ বা কুয়ো সহ বিরাট রহস্যময় বৃক্ষ। বিষ্ণুপুর এরোড্রোম বা চাতাল বলে যে জায়গাটি পরিচিত, আপনারা হয়তো কম বেশি সকলেই জানেন, হয়তো বেড়াতেও গিয়েছেন, কিন্তু দেখেছেন কি এই সেনা ছাউনি বা কূপটি? নামের পরিচিতি, বড় বড় কুয়ো দেখেনি নিশ্চয়ই। হ্যাঁ, এমনই এক ইতিহাসের কিছু নিদর্শন আজ আপনাদের আমরা দেখাবো। দেখুন, জয়পুর থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আপডেট বাংলা। কারণে এই কুয়োটা ছিল আগে, যখন আমরা ওখানে, তো আমাদের ওখানে কুয়ো সেরকম থাকেনি। আমাদের যে দাদুরা যখন আমলে ছিল, তারা ছিল তখন তো জল পায়নি, তখন তো জল পানি থাকেনি, খাবার জল। এই কারণে ইংরেজরা করেছিল, কিন্তু তখন নুকিয়ে নুকিয়ে জল নিয়ে যেত, নুকিয়ে ওখানে রাত্রে জল খেত আর খেত। জলের কোনো অসম্ভব ছিল, মানে সম্ভব থাকেনি, অসম্ভবের কেস ছিল। ওই জন্য এই কুয়োটা করেছিল। ওরাও এক জায়গায় থাকতো, এরাও এক জায়গায় থাকতো। সেই কারণেই কুয়োটা করেছিল ইন্দিরা কুয়ো। ইন্দিরা কুয়োটা ছিল অনেক দিন ধরে জল থাকতো। এখন কিন্তু সেই ইন্দিরা কুয়োটা নষ্ট হয়ে যায়। আমি যত বছর বেঁচে আছি, যতদিন জন্ম হয়েছে তার থেকে আমি দেখছি, সে থেকেই দেখা যাচ্ছে। কেননা বাবারাও দেখে গেছে, দাদুরা দেখে গেছে। তার আগের আমলের ছিল না সেটা তো বলা যাবে না আমার। আনুমানিক 100-200 বছরের পুরাতন, তারও বেশি, 200 বছরের বেশি হবে, কিন্তু 100 বছরের বেশি আছে, কিন্তু সেটা হবে। কিন্তু ওইখানে যে আর একটা ট্যাঙ্ক ছিল, ট্যাঙ্ক বলতে হয় ওটা, ট্যাঙ্ক ছিল। ট্যাঙ্কের মধ্যে এটা এমনই হয়তো, মানে ওই যে কি বলে, জল পানি রাখতে হতো, ওখানে রাখতো, সেটাও ব্যবহার করতো। তখন এবারে ভয়ের কারণে চুরি ফুরি নানা রকম হতো, তো তখন সেই কারণে এগুলো করে রেখেছিল, তখন করেছিল। তারপরে যখন আবার রিপুজার এলো, তখন কিন্তু গোলমালটা লাগিয়েছিল, তখন রুপিটা হেতাহতাশত করে ঠিক হয়ে গেল। এলাকার মানুষ যেটা বলতে চাইছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে, বা উনি জানেন না, উনি যতদিন থেকে দেখে আসছে, জন্মের পর থেকে বা বাপ দাদুদের কাছ থেকে যেটুকু জানেছে, যে তারাও এই জিনিসটা দেখে আসছে। কতদিনের পুরোটা, কত বছর হচ্ছে তারা এখন আমি সেটা বলতে পারবো না। ঠিক আছে।